সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগ আপডেট। সেটা হচ্ছে তোমরা যারা জেআরবিটি গ্রুপ সি পোস্টের জন্য যে নোটিফিকেশনটা দিয়েছে ওই নোটিফিকেশন নিয়ে কনফিউজ রয়েছে। তো তোমাদের জন্য এই নোটিফিকেশনের সম্পূর্ণ যে কনফিউজটা রয়েছে ওটাকে আমি দূর করে দেবো এই ভিডিওর মাধ্যমে। অ্যাকচুয়ালি জেআরবিটির মাধ্যমে 430টি পোস্টের জন্য একটা নতুনভাবে নোটিফিকেশন দিয়েছে। এটা কিন্তু রিনিউয়াল বা রিটেকের জন্য নোটিফিকেশন দিয়েছে। অ্যাকচুয়ালি এই নোটিফিকেশনটা দেওয়ার অর্থটা কি সেটা আমি এই ভিডিওর মধ্যে বলবো। অবশ্য তোমরা প্রত্যেকে আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছতে পারি। প্লাস ত্রিপুরার সমস্ত রকমের রিক্রুটমেন্ট প্লাস ন্যাশনাল স্কলারশিপ সংক্রান্ত নোটিফিকেশন অর্থাৎ ত্রিপুরা স্কলারশিপ সংক্রান্ত নোটিফিকেশন বা স্কিম সম্পর্কিত নোটিফিকেশনগুলি আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দিব। অবশ্যই সবাই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো স্ক্রিনে তোমরা যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি দেখো, জেআরবিটির যে একটা নোটিফিকেশন দিয়েছিল, এই নোটিফিকেশনটা দিয়েছিল 2020 অর্থবর্ষে, অর্থাৎ 2020-তে প্রথম নোটিফিকেশন দিয়েছিল। এই নোটিফিকেশনটা দেওয়ার যে ডেটটা সেটা আমি তোমাদের একটু বলছি। সেটা হচ্ছে 27 তারিখ, 27 তারিখ নভেম্বর, 27 নভেম্বর 2020 এই তারিখে তোমাদের জেআরবিটি নিয়োগের জন্য নোটিফিকেশন দিয়েছিল। সেখানে কি কি পোস্ট ছিল? অ্যাকচুয়ালি সেখানে পোস্ট ছিল হচ্ছে তোমাদের একটা গ্রুপ সি নন গ্রাজুয়েট পোস্ট ছিল প্রথমত। দ্বিতীয়ত রয়েছিল তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে? লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট ছিল। এরপর ছিল হচ্ছে তোমাদের এখানে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট পোস্টে ছিল। তারপর তোমাদের জুনিয়র অপারেটর পাম্প এই পোস্টে ছিল। তারপর ছিল জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ। এই যে প্রায় 4 থেকে 5টি ক্যাটাগরির পোস্ট ছিল এই জায়গায়, অর্থাৎ জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে, ঠিক আছে? তো এই পোস্টের মধ্যে থেকে টোটাল যে ভ্যাকেন্সিটা ওই নোটিফিকেশনের মধ্যে দিয়েছে, অর্থাৎ 2020-20 যে নোটিফিকেশনটা দিয়েছিল ওই নোটিফিকেশন অ্যাকর্ডিং টোটাল ভ্যাকেন্সির সংখ্যাটা হচ্ছে, আমি তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি, 2410টি হচ্ছে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা। তো এই ভ্যাকেন্সির পর, এই ভ্যাকেন্সিটা নেওয়ার পর তোমাদের এখানে সম্পূর্ণ কিছু যখন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করেছো, অ্যাপ্লিকেশন করার পর তোমাদের পরীক্ষা হয়েছে। এই পরীক্ষাটা হয়েছে তোমাদের 22 তারিখ 8 মাস 2021 এই তারিখে। এরপর এই এক্সামের মধ্যে যারা যারা তোমরা বসেছো, প্লাস অর্থাৎ তোমরা যারা রিটেন এক্সামটা দিয়েছো, এরপর তোমাদের 2025 অর্থবর্ষে এর নোটিফিকেশন দিয়েছে। ওই যে নোটিফিকেশনের দ্বারা তোমাদের একটা নিয়োগের জন্য প্লাস অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট দিয়েছে। তো ওই মেরিট লিস্টের মধ্যে তোমাদের যাদের যাদের নাম হয়েছে, তোমরা কিন্তু অলরেডি এখন কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে তোমরা চাকরিটা করছো। কিন্তু এখানে এই নোটিফিকেশনের মধ্যে টোটাল ভ্যাকেন্সি ছিল 2410টি টোটাল ভ্যাকেন্সি ছিল। তো এর মধ্যে টোটাল ফুলফিল সম্পূর্ণ নোটিফিকেশনের যত ভ্যাকেন্সি ছিল ওইটাকে ফুলফিল করা হয়নি। টোটাল আরও কিন্তু 430টা ক্যান্ডিডেটের যে তোমাদের গ্রুপ, 430টা ক্যান্ডিডেট বিভিন্ন ডিপার্টমেন্ট, অর্থাৎ তোমাদের 4টা পোস্ট ছিল। এই 4 থেকে 5টা পোস্ট ছিল। এই 5টা পোস্টেরই কিন্তু 430টা পোস্ট এখানে ভাগ ভাগ করা হয়েছে। অর্থাৎ এই 430টা পোস্টে কিন্তু এখন আবার রিক্রুটমেন্টটা হবে, কিন্তু এই রিক্রুটমেন্টটা সম্পূর্ণ রিনিউয়াল বা রিটেক, অর্থাৎ আগের যে নোটিফিকেশনটা হচ্ছে ওই নোটিফিকেশনের থ্রুতেই হবে, ঠিক আছে? ওই নোটিফিকেশনের মধ্যে যেটা ফুলফিল করা হয়নি ওইটাকে এখন ফুলফিল করা হবে এই নোটিফিকেশনের আন্ডার, অর্থাৎ 2020-এর যে নোটিফিকেশন রয়েছে 1 নম্বর নোটিফিকেশন, ওই নোটিফিকেশনের আন্ডারে এটাকে পূরণ করা হবে। এখানে কারা কারা এলিজিবল? এখানে অনলি ফর যে সমস্ত ক্যান্ডিডেটরা 2021 অর্থবর্ষে 22 তারিখ 8 মাস এই তারিখে তোমরা যারা যারা রিটেন এক্সামটা দিয়েছো, তোমরাই শুধুমাত্র এখানে কোয়ালিফাইড, অর্থাৎ তোমরাই শুধুমাত্র এখান থেকে সিলেকশনটা পাবে। আদার্স কোনো ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু এখানে পাবে না। অর্থাৎ যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করবে ভাবছো, তোমাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা নয়। তোমাদের জন্য নোটিফিকেশন আছে, জেআরবিটি গ্রুপ সি বা গ্রুপ ডির নতুনভাবে নোটিফিকেশন আসবে। একটু ওয়েট করো, তোমাদের জন্য নোটিফিকেশন আসবে। কিন্তু এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে এই নোটিফিকেশনটা শুধুমাত্র যারা যারা অনলি ফর প্রিভিয়াস যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল ওই নোটিফিকেশনের মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের মধ্যে থেকে যাদের এখনো নাম আসেনি, তো এর প্রথম যে নোটিফিকেশনটা ওইটার যতটুকু ফুলফিল করা হয়নি ওইটাকে এখন বাকি যে 430টা পোস্ট ওইটাকে ফুলফিল করা হবে। ওই যে যে তোমরা এক্সামটা দিচ্ছ ওই এক্সামের মধ্যে যারা যারা রয়েছে, ওই এক্সামটা যারা যারা দিয়েছো ওই জায়গা থেকেই তোমাদেরকে এখানে সিলেকশন করা হবে, ঠিক আছে?
তো আমি সম্পূর্ণ ডিটেইলসটা বুঝিয়ে দিতে পারলাম। এখন কিন্তু তোমাদের কে কোন ডিপার্টমেন্টে চাকরি পাবে ওইটা কিন্তু তোমাদের নেক্সট টাইম তোমরা বুঝতে পারবে, এবং কারা, কারা সিলেকশন পাবে ওটাও কিন্তু তোমরা নেক্সট টাইম বুঝতে পারবে। তো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরই জন্য যারা, যারা জেআরবিটি এই গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টের মধ্যে এই নোটিফিকেশনটা দেওয়ার পর যারা, যারা কনফিউজে ছিলে যে অ্যাকচুয়ালি এই নোটিফিকেশনটা কি ফ্রেশার্স যারা, যারা রয়েছে অর্থাৎ যারা, যারা নতুনভাবে অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য, নাকি যারা, যারা আগে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের জন্য। ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেইলসটা আমি তোমাদের বলে দিলাম, এবং তোমরা অবশ্যই এটা প্রস্তুতি নেবে যে জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য এখন কিন্তু আবার নতুনভাবে নোটিফিকেশন আসবে। জেআরবিটি 2 নোটিফিকেশন আসবে। ওটা কিন্তু তোমরা বিভিন্ন নিউজ চ্যানেল প্লাস বিভিন্ন আ যে সাংবাদিক সম্মেলনগুলি হয়েছিল ত্রিপুরা সরকারিভাবে, ওইগুলির প্রত্যেকটার মধ্যে কিন্তু এখানে বলা হয়েছে। তো ওইগুলি কিন্তু অবশ্যই পূরণ করা হবে। একটু তোমরা ওয়েট করো। প্লাস তোমাদের এখন যে নোটিফিকেশনটা দিয়েছে এটা কিন্তু রিটেক নোটিফিকেশন। ঠিক আছে? অর্থাৎ রিনিউয়াল নোটিফিকেশন। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে তোমরা রিটেন এক্সাম দিয়েছো এটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো একটা সুযোগ। তোমরা কিন্তু অবশ্যই এটাকে জেআরবিটির মাধ্যমে আর যে সমস্ত নোটিফিকেশনগুলি দেবে অবশ্যই কিন্তু সেগুলি তোমরা চেক আউট করবে। ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও।